তো যাওয়ার পথেই ভিডিওটা শুরু করছি এখান থেকেই। এখন আমরা সিকে রোড মানে চন্দ্রকোনা রোড যাওয়ার ঠিক আগেই দাঁড়িয়েছি। আমাদের আজকের যে যাত্রাপথ, সেই টোটাল যে যাত্রাপথের যে দূরত্ব সেটা হচ্ছে টোটাল 76 কিলোমিটার, 76 কিলোমিটারের মতো হবে অ্যাপ্রক্সিমেটলি। তো যাব আজকে যে লাল মাটির দেশ বিষ্ণুপুর। তো চলো তোমাদেরকেও গিয়ে দেখাই বিষ্ণুপুরের যে মন্দিরময় বিষ্ণুপুর। মন্দিরে একদম পরিপূর্ণ, চারিদিকে যেখানে দেখতে পাবে 1-1.5 কিলোমিটারের মধ্যেই মন্দির দেখতে পাওয়া যাবে। তো চলো গিয়ে দেখাই আজকে যে বিষ্ণুপুরের ভিডিও। তো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো কী করতে হবে সবাই জানো। বন্ধুরা, এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খুব রিসেন্ট তৈরি হয়েছে। এটা হচ্ছে কুবাই ব্রিজ। তো সিকে রোড চন্দ্রকোনা রোড যাওয়ার আগেই এই ব্রিজটা এই নিউ রিসেন্টলি চালু হয়েছে। খুব বড় একটা ফ্লাইওভার। আজকে প্রথমে এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, তো খুবই ভালো লাগছে। এটা হচ্ছে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, গড়বেতা যাওয়ার ঠিক আগেই পড়বে এই জঙ্গলটা। দাঁড়িয়ে পড়লাম শিলাবতী নদীর যে ব্রিজ তার ওপরে। এই যে দেখতে পাচ্ছ এদিকে, এটা হচ্ছে শিলাবতী নদী। অনেক জল রয়েছে।
বন্ধুরা, এখন আমি যেখানে এসে উপস্থিত হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে উপরে খুব প্রাচীন একটা স্থাপত্য, যার মধ্য দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। এইটা হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ। তো এই যে আর্কিটেকচার এতটাই নিখুঁত, কি বলবো, যত উপর দিয়ে যাচ্ছি পুরো শীতল, আর বাইরে এতটাই রোদ যে রীতিমতো আমাকে ঘাম দিচ্ছে। কিন্তু যখন আমি এই ভেতরে এলাম, এসে একটা অন্যরকম ফিল হচ্ছে, কারণ জানি না কিভাবে এই তখনকার আর্কিটেকচাররা বানিয়েছে এটা, যে এখানে নেই কোনো এসি বা নেই কোনো কুলার, তবুও এতটাই শীতল যে এটা বলে বোঝানোর মতো নয়। তো তোমরা দেখো যে এই রাসমঞ্চের ভেতর দিয়ে আমি এখন যাচ্ছি, এসে খুবই ভালো লাগছে। তো দেখো এবং উপভোগ করো যে এই অন্ধকার, যে এই যে দেখতে পাচ্ছ ভেতরে দিয়ে কোনো লাইট নেই, আলো নেই, যা শুধুমাত্র এই দিনের আলো। খুবই ভালো লাগছে। এখন যে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, এটা হচ্ছে জোড় বাংলা মন্দির। তো আমরা এসে পৌঁছেছি এই জোড় বাংলা মন্দিরে, ঠিক আগে, ঠিক পাশেই এগুলো অনেক দেখা যাচ্ছে যে পোড়া মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তো যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছি গিয়ে যে এত সুন্দরভাবে তৈরি হয়েছে, যে পোড়া মাটির যে বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আর মন্দিরগুলো টেরাকোটা যে কারুকার্য, সেই কারুকার্য দিয়ে পুরো পরিপূর্ণভাবে নিখুঁতভাবে তৈরি হয়েছে। তো এখন প্রবেশ করেছি জোড় বাংলো মন্দিরের ভেতরেই। ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে যে রাজারা তৈরি করে গেছে তখনকার আমলে, আর এখনও তাদের স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি। এটা একটা খুবই ভাগ্যের ব্যাপার। তো সেই কারণেই আমরা হয়তো দেখতে পাচ্ছি এই তাদের যে অত্যন্ত নিপুণ যে কার্যকলাপ তারা করে গেছে, যে ইতিহাসের নিদর্শন তারা তাদের ছাপ ছেড়ে গেছে এই যে স্থাপত্যর মাধ্যমে। এই হচ্ছে তার উদাহরণ। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছি যে জোড় বাংলো মন্দির। দুটো মন্দির পাশাপাশি আছে, সেই কারণে হয়তো নামটা যে জোড় বাংলো। দেখতে পাচ্ছ
যে দুটো মন্দির ঠিক পাশাপাশি। আর মন্দিরের পাশেই দেখতে পাওয়া যাবে ছোট্ট একটি বাগান, যা এই মন্দিরের যে সৌন্দর্য সেটাকে আরও অনেকখানি বাড়িয়ে তুলেছে। আমার খুব ইচ্ছে হচ্ছে যে মন্দিরের একটু কাছে গিয়ে দেখানোর, কিন্তু পাচ্ছি না এই কারণে যে এটা অনেকটা হাইট দেখতে পাচ্ছ তোমরা, এই যে নিচে এখান থেকে অনেকটাই উপরে, আর উপরে ওঠা একেবারে নিষিদ্ধ, সেই কারণে উঠতে পারছি না। তো চেষ্টা করব এখান থেকেই তোমাদেরকে দেখানোর। এই জোড়বাংলো মন্দিরের ঠিক পাশেই এদিকে যাচ্ছে আর একটা রাস্তা, দেখতে পাচ্ছি যে এদিকেও একটা মন্দির আছে, তো ওইদিকে যাচ্ছি এখন। আর ঠিক পাশেই দেখতে পাচ্ছি এরকম বড় বড় যে মাটির কারুকার্য করে রাখা হয়েছে, এগুলো বিক্রির জন্য। আর এখানে লালাজি মন্দির, আপনার লালাজি মন্দির আরামবাগ থেকে। তো এইখানে আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এখানে এই যে লালজি মন্দিরের পাশেই একটা কাকুকে। তো কাকুর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে অনেক দূর থেকে এসেছেন। তো কাকুকে জিজ্ঞেস করবো যে আপনি কত দূর থেকে এসেছেন, মানে বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে হুগলি জেলা খানাকুল থানা আরামবাগ সাব ডিভিশন আচ্ছা, 524 গ্রাম থেকে। তো এত দূরে মানে মন্দির দেখার জন্য টানে এসেছেন, তাই তো? হ্যাঁ, মন্দির দেখাতারে আমরা এসেছিলাম কামারপুকুর। আচ্ছা, কামারপুকুর রামকৃষ্ণ দেবের ওইখানে, তারপরে জয়রামবাটি হয়ে এসে এই কামারপুর এই মন্দিরে মন্দিরে আসে, এটা আবার আবার বাড়ি যাবো। তো কাকু অনেক দূর থেকে এসেছেন হ্যাঁ, এই মন্দির, এই সমস্ত যে জিনিস দেখতে আসে। মল্ল রাজাদের আমলের তৈরি এই সমস্ত যে মন্দির, হ্যাঁ, তো এই এত পথ অতিক্রম করে খানাকুল থানা থেকে এখানে এসেছেন। তো কাকুর সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। এখন এসে পৌঁছেছি যে পাথরের তৈরি এখানে একটা রথ রয়েছে। জানি না এই রথ আগে টানা যেত কি যেত না। তো এখন এখানে দেখতে পেলাম যে এই রথটা এখানে চাকাও রয়েছে, তো হয়তো এক সময় টানা হতো বা হতো না, এটা ঠিক জানা নেই আমার। তো চলো তোমাদেরকে দেখাই এই পাথরের রথটি। ঠিক আমার এই পেছনেই দেখতে পাচ্ছ, এখন একদম পাথরের তৈরি।
এখানে কোনো কাঠের ব্যবহার করা নেই, শুধুমাত্র রয়েছে পাথর। দেখো আগেকারের যে পাথরের তৈরি রথ, তার সৌন্দর্য। হচ্ছে চাকা, অর্ধেকটা চাকা এখান থেকে নিচে রয়েছে আর অর্ধেকটা চাকা উপরে রয়েছে। একটা চাকা এখানে আর একটা চাকা এই যে, আর এইখানে এই যে একটা চাকা। টোটাল এদিকে রয়েছে 3টে চাকা, আর এই মিডিলেও রয়েছে এটা, এখানে একটা চাকা আর এদিকে একটা চাকা। টোটাল রয়েছে এই রথে 9টা চাকা। এই মন্দিরটা হচ্ছে রাধা বিনোদ মন্দির। তো এইখানেও যে এই যে দেখা যাচ্ছে যে টেরাকোটা পাথরের তৈরি মন্দিরের কারুকার্য, তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব সুন্দরভাবে কারুকার্য করে রাখা রয়েছে। এখন যে মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছি এটা হচ্ছে মদন মোহন মন্দির, আর এই মদন মোহন মন্দিরের ঠিক পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। এগুলোর নিচেগুলো সব পাথরের তৈরি, আর উপরে একটা রয়েছে টেরাকোটা পাথরের নকশা করা রয়েছে। হাইটটা দেখেই বুঝতে পারছো যে কতটা। এই যে দাঁড়িয়ে আছি আমি, তো এখান থেকে এতটা উঁচু, সমতল থেকে মানে নিচে থেকে এতটা উঁচু আছে, তারপরে মন্দিরটা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ।
তো নৌকা বিহার কমপ্লিট, আবার চলে এসেছি একদম এই যে পাড়ে। তো এবারে নেমে পড়বো। ফোনটা সুইচ অফ কেন রে? এই যে দেখতে পাচ্ছ, এই নৌকায় করে আমরা পুরোটা একবার ঘুরে আসলাম, খুবই ভালো লাগলো। তো আমাদের এই লাল বাঁধে নৌকা বিহারের জন্য টোটাল পার হেড নিয়েছে 30 টাকা করে। যেহেতু দুজন ছিলাম সেই কারণে আমাদেরকে টোটাল 60 টাকা পেমেন্ট করতে হয়েছে। খুবই ভালো লাগলো, একদম বিকেলটায় খুব ভালো লাগলো পুরো। আর এই যে দেখতে পাচ্ছ এরকম টাইপের পাশেই রয়েছে এগুলো কটেজ টাইপের, তো হচ্ছে এসে কিছুক্ষণ সময় স্পেন্ড করা যায়। আমরা এখানে বাইক পার্ক করে গিয়েছিলাম, এই দিক দিয়ে নেমেছিলাম এখানে পাশেই রয়েছে নৌকাটা। কি বিশাল আকৃতির একটা কামান, তো স্বচক্ষে এই প্রথম দেখতে পাচ্ছি যে কামান, হ্যাঁ লোহার কি বিশাল আকৃতির কামান। তো আগেকার যে ঐতিহাসিক যুগে যে রাজারা থাকতো, এই সমস্ত কামানের মাধ্যমে তারা যুদ্ধ পরিচালনা করত। এই কামানটার নাম হচ্ছে দলমাদল কামান।